হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রেলওয়ে গ্রুপ ডির যারা প্রিপারেশন করছো, মাথায় আছে এক্স্যাক্টলি কতজন এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করেছে? কান খুলে শুনে রাখো, সেটা হচ্ছে 1 কোটি প্লাস। তুমি ঠিক শুনছো, 1 কোটি প্লাস আরআরবি গ্রুপ ডি অ্যাপ্লাই করেছে। রেলওয়ের গ্রুপ ডি 2025-এ 1 কোটি জন অ্যাপ্লাই করেছে চাকরিটা পাওয়ার জন্য। প্রিপারেশন কবে থেকে স্টার্ট করবে? তুমি এখনো প্রিপারেশন স্টার্ট করোনি? 100-তে কত স্কোর হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? তুমি যে জোনেই অ্যাপ্লাই করে থাকো না কেন, এখনো পর্যন্ত 90-র কাছাকাছি বা 75 প্লাসের কাছাকাছি স্কোর হচ্ছে না? পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে বস। তাহলে জেনে নাও এক্স্যাক্টলি কি কি তথ্য তোমাদের এই ভিডিওতে থাকছে, কিভাবে প্রিপারেশন করবে, প্রিপারেশন কবে থেকে স্টার্ট করলে এক্স্যাক্ট এক্সাম ডেটটা তোমরা জানতে পারবে, কোন জোনে কতজন অ্যাপ্লাই করেছে, আলটিমেটলি কম্পিটিশনটা কি থাকছে, তার টোটাল ইন ডিটেলস বর্ণনা নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছে। সবার আগে বলে দেব যে আরআরবি গ্রুপ ডির কিন্তু অলরেডি একটা ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং যে ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়েছে পরবর্তীকালে পূর্বতন এক্সামগুলোর থেকে যেটা ফলো আপ করে আমরা জানতে পারি যে অলমোস্ট ডেটগুলো ঠিকঠাকই হয়। অনেকে বলছে যে এনটিপিসির এক্সামের ডেট কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যেতে পারে, আবার পরবর্তীকালে হতে পারে। কেউ আবার বলছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, আবার কেউ বলছে যে 12ই জুন থেকে 5ই অগস্ট এইটা হচ্ছে আলটিমেটলি দ্য ফাইনাল ডেট। আরআরবি গ্রুপ ডিতে পরীক্ষাতে বসবে 1 কোটি লোক। 1 কোটি লোক অ্যাপ্লাই করেছে, 1 কোটি অ্যাপ্লিকেন্টস। তাহলে তার মধ্যে থেকে একটা চাকরি তোমাকে পেতে গেলে কি করতে হবে, কত জোনে কে কত ফর্ম ফিল আপ করেছে, আর ঠিক কতটা কম্পিটিশন লেভেল যদি তুমি জানতে না পারো, পরীক্ষায় তুমি পাসই করতে পারবে না। এক্সাক্ট যদি সিলেবাসটা জানতে পারো, প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি সঠিক না হয়, পাস করার গল্প ভুলে যাও। 1 কোটির মধ্যে একজনকে চাকরি পেতে হবে, কারণ সিট আমাদের আছে 32,000 প্লাস। ফাইনালি যখন রেজাল্ট আউট হবে তো মোটামুটি 35,000 এর কাছাকাছি তো চাকরি পাবেই। তো এই 35,000 জনের মধ্যে বা 32,000 জনের মধ্যে যদি তোমাকে চাকরি পেতে হয়, প্রায় 1 কোটির এক কম তোমাকে লড়াই করতে হবে এতজনের মধ্যে থেকে। কিন্তু তার মধ্যে মোটিভেশনটা রাখবে কি করে? ভাই তোমার তো একটা সিট লাগবে এই 32,000 বা 35,000 চাকরির পোস্টের মধ্যে। তো তার জন্য তোমার প্রিপারেশন লেভেল ঠিক কতটা স্ট্রং হতে হবে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে পরীক্ষার ডেট আপাতত যা দেখা যাচ্ছে 12 জুন থেকে 5ই অগস্ট পর্যন্ত হতে পারে। এবার সব অনলাইনের এক্সাম, টিসিএস বিভিন্ন জায়গায় এক্সাম কন্ডাক্ট করে, আবার অনেকে বলছে কিছু সময় পরে, আবার কিছু মাস পরে সিজিএল এর এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো টিসিএস এর সেন্টার কলকাতা বলো বা অল ইন্ডিয়া বেসিসে এরকম মানে থাকে। তাছাড়া আমাদের কলকাতাতে গীতবিতানে সিট পড়ছে, বেলগড়িয়াতে সিট আছে, অনেক জায়গায় খুচরো খুচরো করে হলেও এই 1 কোটি জনকে সিট দেওয়াটা কিন্তু মুখের কথা নয়। সেখানে সিজিএল এতজন অ্যাপ্লাই করে বসে আছে, এনটিপিসি এতজন অ্যাপ্লাই করে বসে আছে, এত এত এক্সামের সিট অ্যালোকেশন করা কিন্তু সোজা কথা নয়। তো সেক্ষেত্রে ধারণা হচ্ছে কি যে পরীক্ষাটা কি আদৌ সেপ্টেম্বর মাসে হবে? কিন্তু তোমাদেরকে কিন্তু মাথায় নিয়ে নিতে হবে 12ই জুন থেকে 5ই অগস্ট পর্যন্তই পরীক্ষা। তো হাতে মোটামুটি 5 মাসের কাছে সময় আছে। তোমরা খুব ভালো করে জানো এক্সাম ডেট, মানে কোন সিটিতে তোমার এক্সাম হয় মোটামুটি তোমার 10 দিন আগে তুমি জানতে পেরে যাবে, এবং 3-4 দিন আগে থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত ঘোষণা হয়ে যায়, সেটাও তোমরা জানতে পেরে যাবে। এক্সাক্ট ডাটাটা ভালো করে দেখো, 1,37,000 মানে মোটামুটি 3,75,000 কাছাকাছি, মোটামুটি এরকম 1037506, 1 কোটি প্লাসই ধরে নাও। আমি একেবারে সংখ্যাতে বললাম না যাতে আমাদের মাথা ঠান্ডা খারাপ হয়ে যায়। 1 কোটি প্লাসের জন মোটামুটি অ্যাপ্লাই করে দিয়েছে। তাহলে এর মধ্যে থেকে একটা চাকরি ভাই তোমাকে পেতে হবে। তো দিল্লি জোনে মোটামুটি এতজন অ্যাপ্লাই করেছে, তো তাতে যদি তুমি দেখতে পাও প্রায় একটা সিটের জন্য 210-এর ওপরে ক্যান্ডিডেট কি করবে, কম্পিটিশন করবে। তো মোটামুটি একটা জোন অনুযায়ী আমরা ঠিকঠাক ধরতে পারি। চেন্নাইতে এতজন অ্যাপ্লাই করেছে প্রায় 76,000-এর কাছাকাছি, তো 282-র কাছাকাছি মোটামুটি কম্পিটিশন দাঁড়াবে। গুয়াহাটির দিয়ে দিয়েছি 75,000-এর কাছাকাছি, 365 প্লাস। কলকাতা ইস্টার্ন জোন এবং কলকাতা সাউথ ইস্টার্ন জোনের একবার দেখো, 78, 466 and 425802, মোটামুটি 407 আর 431 প্লাস কাছাকাছি, এরকম 407 জন বা 431টা সিটের জন্য মোটামুটি মানে এতজন এক্সাম দেবে একটা সিটের জন্য।
মুম্বাই মোটামুটি ওয়েস্টার্ন রিজিয়নে, তো তোমার 1025838 এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু কম্পিট করবে। তো মোটামুটি এরকম ভাবে কম্পিটিশনের লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়া মুম্বাইতে আরো জোন যেগুলো আছে সেগুলো বলে দিলাম, 215 অর্থাৎ 215 প্লাসের কাছাকাছি ক্যান্ডিডেট মোটামুটি লড়াই করবে সিটের জন্য। গুয়াহাটি খুব ভালো জোন, গুয়াহাটিতে প্রচুর জন চাকরির জন্য অ্যাপ্লাই করে, 366 এর অ্যারাউন্ড মোটামুটি ক্যান্ডিডেট দাঁড়াবে। হুবলি ভীষণ ক্রিটিক্যাল জোন হয়ে গেছে, 662। কম্পিটিশন কি লেভেলে বাড়ছে একবার দেখো। ভুবনেশ্বর প্রচুর ছেলে মেয়ে টার্গেট করে, 468। মোটামুটি এরকম করে এক একটা সিটের জন্য মোটামুটি লড়াই করবে, এটা তোমরা কিন্তু ধরে নিতে পারো। এইবারে তুমি আমাকে বলো যে কত পার্সেন্ট তুমি স্কোর করছো। দেখো সিলেবাস যদি বলি, জিকে ম্যাথ রিজনিং, জিকে 45, ম্যাথ 25, রিজনিং 30। তো 100-র কাছাকাছি স্কোরের জন্য আলটিমেটলি তুমি কত স্কোর করছো। এইবারে যদি তুমি বলতে যাও যে এক্স্যাক্টলি তুমি কত স্কোর করছো, না ম্যাম আমি তো 45, 50, 55 এরকম করে মোটামুটি মার্কস পাই, আমি কি পাস করবো, তাহলে বলবো হবে না। তার কারণ এই 1 কোটি জন অ্যাপ্লাই করেছে, তোমার একটা সিট যদি পেতে হয় তাহলে তোমাকে কতজনকে বিট করতে হবে, 99,99,999 জনকে, তাই তো? যদি আমি ভুলও বলে থাকি হিসাবটা, বা যদি ঠিকও বলে থাকি, একটা সিটের জন্য তোমাকে কিন্তু 1 কোটির মানে কি বলবো, একজনকে বাদ দিয়ে দিতে হবে যাকে বলে। তো তবে গিয়ে তোমার এই 35,000 বা 32,000 সিটের মধ্যে থেকে একটা চাকরি কিন্তু তোমার হবে, 32,000 প্লাস সিট। তো ফাইনাল রেজাল্ট বেরোতে বেরোতে 35,000-এর কাছাকাছি হবে। তো তোমার কি হবে, আলটিমেটলি এই পোস্টে আসতে গেলে তোমাকে এতজনকে বিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলেছি 468, 662, 366, 215 এতজন করে ইস্টু কিন্তু তোমার এক্সাম ক্যান্ডিডেট বসবে, অর্থাৎ একটা সিটের জন্য কিন্তু লড়াই করবে। কিন্তু আলটিমেট মেন গেমটা কিন্তু, টোটাল লড়াইটা কিন্তু আলটিমেটলি এতগুলো স্টুডেন্টের সাথেই। মোটামুটি এই একটা সিট পাওয়ার জন্য 1 কোটির কাছাকাছি স্টুডেন্টের সাথে তোমাকে কিন্তু লড়াই করতে হবে ফাইনালি একটা রেলের গ্রুপ ডির চাকরির পরীক্ষায় পাশ করার জন্য। যদিও বা রেলের চাকরিতে প্রমোশন অনুযায়ী থাকে, তো প্রমোশন থাকে, এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করতে পারে। তো তুমি চাকরি পেয়ে পরবর্তীকালে তুমি প্রমোশন পরীক্ষা দিয়ে, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে গ্রুপ সি তে উঠতে পারো, আরো আবার পোস্টে উঠতে পারো। তার অনেক সুযোগ সুবিধা রেল দিয়ে থাকে। রেলের মতো চাকরি এত সুযোগ সুবিধা হয়তো খুব কম ডিপার্টমেন্টই দিয়ে থাকে আমাদের সারা ভারতবর্ষে, সব থেকে বেশি কর্মসংস্থান করে রেল। তো যেটা বলছিলাম যে 90%-এর কাছাকাছি যদি মার্কস হয়, না হয় মানে সরি যদি না হয় মানে মোটামুটি 90% পার্সেন্টাইল স্কোর যদি তুমি না রাখতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষার প্রিপারেশনটা তোমার এখনো অনেকটা পিছিয়ে। মানে যেগুলো তুমি মক দিচ্ছ সেগুলো ফ্রি হতে পারে, কোথাও থেকে কেনা হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি প্রিপারেশন করতে পারো। প্রিপারেশনটা স্ট্রং না রাখলে এই 1 কোটি ছেলে মেয়েকে বিট করা অত সোজা জিনিস নয়। তো তোমরা এবার নিজে থেকেই ডিসাইড করো যে তোমাদের জিকেতে কত পেতে হবে, ম্যাথে কত পেতে হবে, আর রিজনিং এ কত পেতে হবে 30, 25 আর 45-এর মধ্যে। ধরো অল ইন্ডিয়া বেসে কলকাতা জোনে ভ্যাকেন্সি প্রায় 1K প্লাস, ঠিক আছে, 1000 প্লাস। তাহলে 7 লাখ যদি অ্যাপ্লাই করে, তাহলে 6,99,999 জন মোটামুটি এরকম ক্যান্ডিডেটের কাছাকাছি তোমাকে কি করতে হবে, কম্পিট করতে হবে। যেহেতু সিটটা তোমার 1000 জনের মধ্যে একটা দরকার, আমি এটা কলকাতা জোনের ফর্ম ফিল আপ দিয়ে বোঝালাম। তো এরকম প্রত্যেকটা জনের ফর্ম ফিল আপ তোমাদের সবার কাছে অ্যাভেলেবেল, হাতে তো সবার মোবাইল আছে, আর গুগল বাবা তো আছেই, প্রত্যেকে দেখে নিতে পারো যে যে জোনে ফর্ম ফিল আপ করেছো। বিশেষ করে গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, মুম্বাই, হুবলি এই জায়গাগুলো কিন্তু ক্রিটিক্যাল জোন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ প্রচুর পরিমাণ কম্পিটিশন কিন্তু বেড়ে গেছে। তো এই পুরো প্রিপারেশনটা যদি তোমাকে করতে হয়, তার জন্য কিন্তু ভাই নিজের প্রিপারেশনে আটকে থাকলে হবে না, এক্সপার্টের গাইডেন্সের প্রয়োজন হয়। তোমার যদি মনে হয় আরআরবি গ্রুপ ডি তুমি এক চান্সে ক্লিয়ার করবে উইথ প্রপার স্ট্র্যাটেজি, প্রপার নোটস, মানে যে নোটস গুলো পড়লে বা যে কমন সিরিজ গুলো পড়লে তুমি রেলের পরীক্ষায় পাশ করতে পারবে। কারণ আমরা সকলে জানি একটা বই পড়তে হবে, কিন্তু 400 পাতা বই পড়ে কোনোদিন চাকরি পাওয়া যায় না। 400 পাতা বইয়ের মধ্যে থেকে 150 পাতা পড়ে চাকরি পাওয়া যায়। এক্স্যাক্ট কমন সিরিজ কি মানে কমন কি কি আসে, কোন কোন জোন গুলো সব থেকে ভাইটাল জোন, সেই জোন গুলো কিন্তু তোমার জানাটা অত্যন্ত জরুরি। তুমি যদি জানতে না পারো, আমি তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি যে কোন জায়গা থেকে তুমি প্রিপারেশন করলে তুমি একটা ভালো স্কোর পরীক্ষাতে পেতে পারো এবং তোমার চাকরিটা সিকিউর হতে পারে। দ্যাট ইজ শতাব্দী এক্সপ্রেস আমাদের ব্যাচ।
তোমাদের যদি মনে হয় আমাদের শতাব্দী এক্সপ্রেস আমাদের ব্যাচ, তুমি কিন্তু নিতে পারো। আমাদের অফার চলছে সেই ব্যাচে। তুমি রেলওয়ে ব্যাচ এটা, যার নাম শতাব্দী এক্সপ্রেস, এনটিপিসি এবং গ্রুপ ডি বোথ এক্সামের জন্য আমরা প্রিপারেশন করাচ্ছি। লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, তোমরা ডেমো ক্লাসও এর পেতে পারো। ফ্রিতে মক টেস্ট থাকছে, কিংবা আমরা আমাদের যারা ব্যাচে ভর্তি হবে তাদের জন্য আমরা স্পেশাল কমন সিরিজের মক টেস্ট তৈরি করেছি এবং স্পেশাল কমন নোটস আমরা তৈরি করেছি, যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়া ই বুকস তোমরা পাবে, যেগুলো তোমরা পরবর্তীকালে বিভিন্ন এক্সামে ইউজ করতে পারবে। ক্লাস নোটস পাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, এবং এইখানে যে চারজন মাথা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের গৌতম স্যার, অরুণাভ স্যার নিজে এক্সপার্ট, সৈকত স্যার নিজে এক্সপার্ট, অয়ন স্যার জিকে এক্সপার্ট, রিজনিং এক্সপার্ট, ম্যাথ এক্সপার্ট, জিএস এক্সপার্ট, টোটাল তোমাদেরকে কিন্তু ধরে ধরে প্রিপারেশন করাবে। এবং যে জোনগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আছে, সেটা জিকের জোন, যেমন সায়েন্স হতে পারে বা অন্যান্য টপিক হতে পারে, ম্যাথের কোনগুলো করলে তুমি পরীক্ষায় পাস করবে, কোন জোনের কোন টাইপ অফ অঙ্ক বারবার রেলের গ্রুপ ডির পরীক্ষায় আসে, টোটাল কমন সিরিজ ঘেটে আমরা তথ্যবহুল নোটস তৈরি করেছি এবং ক্লাস করাচ্ছি। ক্লাস শুরু হয়ে গেছে, প্রচুর জন ব্যাচটা কিনে নিয়েছে, এবং আমাদের ব্যাচের দাম মোটামুটি থাকছে, এখন অফার চলছে আমাদের 899 টাকা, মাত্র 899 টাকা। অনলাইন শতাব্দী এক্সপ্রেস রেলের ব্যাচ তোমরা চাইলে নিয়ে নিতে পারো। ব্যাচের অরিজিনাল দামটা 1200 প্লাস থাকে, কিন্তু সেটা আমরা হোলির অফারে স্টিল নাও তোমরা পেয়ে যাবে 899 টাকা। এবার এর জন্য তোমরা এক্স্যাক্টলি আমার নম্বরে ফোন করতে পারো, 7596832077, এই নাম্বারে। ভালো করে নাম্বারটা নোট করে নাও, 7596832077, এই নাম্বারে। তোমরা ভিডিওর কমেন্টে এসে তোমাদের যদি ক্লাস চাই তোমরা কিন্তু বলতে পারো। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, আচ্ছা এই নাম্বারটা নিয়ে নাও, 6290593827, এই নম্বরে কল করবে। যাদের ক্লাস চাই, বিশেষ করে ফ্রিতে ক্লাস চাই আর ফ্রিতে নোটস চাই, বা ফ্রিতে রেলের সিবিটির মক টেস্ট চাই, সিবিটি কম্পিউটার বেস টেস্টের মক টেস্ট যাদের চাই রেলের জন্য, এই সর্বপ্রথম আয়োজন করেছি আমরা এডুহাব বাংলায় ফ্রিতে কম্পিউটার বেস মক টেস্ট দেওয়ার। সেন্টার কোথায়? বেলঘড়িয়া। অফলাইন সেন্টার আমাদের বেলঘড়িয়া সেন্টারে ভিজিট করতে হবে যদি তোমাকে কম্পিউটার বেস টেস্ট দিতে হয়। আরআরবি গ্রুপ ডির জন্য ফ্রিতে মক টেস্ট। এই ভিডিওর নিচে কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, নিজে আসো, 10টা রেলের বন্ধুকে নিয়ে আসো সিবিটি মক টেস্ট দেওয়ার জন্য। তারপর নিজেই বুঝে যাবে যে আমরা তোমাদের জন্য কি মেটেরিয়ালস রেডি করেছি। এছাড়া আমাদের অফলাইন সেন্টারেও রেলের ব্যাচে প্রচুর স্টুডেন্ট ক্লাস করছে, আমাদের ব্যাচেস অলমোস্ট ফুল। তোমরা যদি এসে রিকোয়েস্ট করো, তোমাদের জন্য হয়তো কিছুটা সিটের আমরা অ্যারেঞ্জ করতে পারি, বাট রিকোয়েস্ট করতে হবে তার জন্য এখানে এসে, বা আমাদের অফলাইন সেন্টারটাকে তোমাকে ভিজিট করতে হবে। ভিজিট করলে তোমরা ফ্রিতে কম্পিউটার বেস মক টেস্ট কিন্তু দিতে পারবে, সেটা আমি বলে দিলাম। যার যার চাই ভিডিওর নিচে কমেন্ট করো এবং ভিডিওটা প্রচুর জনকে শেয়ার করে দাও। আমি এখানে কতজন অ্যাপ্লাই করেছে তার এক্সাক্ট নম্বর কিন্তু আমি না বলে দিলেও তোমাদের দেখিয়ে দিয়েছি, যাতে পুরোটা তোমাদের বুঝতে সুবিধা হয়। এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। সকাল থেকে রাত পর্যন্ত আরআরবি গ্রুপ ডির সমস্ত সিজনের ক্লাস চলে বা সমস্ত সাবজেক্টে ক্লাস চলে, সকলে দেখতে থাকো। ফ্রি ক্লাস, ফ্রি নোটস চাইলে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হতে চাইলে, কোর্স দিতে চাইলে এই ভিডিওর নিচে ভরে ভরে কমেন্ট করো। আমি বলছি, যদি আমি 100টার উপরে কমেন্ট পাই এই ভিডিওতে, আমি 50% ডিসকাউন্ট করে দেবো আমাদের এই ব্যাচে। 50% ডিসকাউন্ট করে দেবো আমাদের এই ব্যাচে। এটা আমাদের আজকে হোলির অফার, এক্সটেন্ডেড অফার চলছে। যেহেতু ডেট এক্সটেন্ড হয়ে গেছে, তাই জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। এত স্টুডেন্টের ডিমান্ড দেখে আমি 50% ড্রপ করে দেবো, যদি তোমরা 100টা কমেন্ট করো এই ভিডিওর নিচে এবং ফ্রিতে ক্লাস চাও বা ফ্রিতে টেস্ট চাও। চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা। 1 কোটি জন পরীক্ষা দিচ্ছে, মাথায় ঢুকিয়ে নাও, প্রিপারেশন স্টার্ট করো এক্ষুনি নাও, এডুহাব বাংলা হাত ধরে।